হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজ হলো মহাশিবরাত্রি। আমি এখানে পুজো করতে বসে গেছি। তবে শিবরাত্রি হওয়ার সাথে সাথে আজকে কিন্তু আরেকটাও ওকেশন আছে আমাদের দুজনের জন্য। আজকে আমাদের প্রথম বছর বিবাহ বার্ষিকী। এত সুন্দর একটা দিনে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পড়লো, সেটা নিয়ে তো আমরা বেশ আনন্দিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বাড়ি থেকে দূরে রয়েছি। কাছের বাড়ির লোক কেউই কাছে নেই, যার জন্য আমাদের দুজনকেই একা একা এই আজকের দিনটা কাটাতে হচ্ছে। সকাল 10টা নাগাদ চতুর্দশী লেগেছে। তবে সকাল সকাল আমার ইচ্ছা ছিল পুজো করে নেওয়ার, কিন্তু আমাদের যে কাজের মাসি যিনি আমাকে একটুখানি কাজে হেল্প করে দেয়, উনি আজকে আসেনি। সকাল থেকে একটুখানি টুকটাক কাজ টাজ করতে করতে ঘড়িতে এখন প্রায় 3টে বাজে। স্নান টান করে আমি এখন বসেছি ঠাকুর পুজো দিতে। আমার ঘরে যেখানে ঠাকুর রাখা থাকে জায়গাটা না একটু ছোট, এত সামগ্রী দিয়ে ওখানে পুজো করাটা সম্ভব না। তাই ভাবলাম শিবরাত্রির দিন ঠাকুরকে আজকে এই আমার ঘরে যে আয়নাটা আছে তার সামনেটাতে নামিয়ে এনেছি। নিয়ে সুন্দর করে বসিয়ে স্নান টান করে ঠাকুরকে একবার জল ঢেলে দিলাম। সকালের পুজো তো আমার হয়ে গেছে, সকাল বলতে 3টের সময়। এখন ঘড়িতে বাজছে সন্ধে 6টা। 3বার মোটামুটি আমি জল ঢালি। তাই ভাবলাম সন্ধেবেলা একবার ঠাকুরকে একটুখানি জল ঢেলে দিই। যাবো একটুখানি বাড়ির পাশের মন্দিরটাতে। সকাল থেকে আজকে সেখানে বসেছে মেলা। তবে সকালবেলা যাওয়ার ইচ্ছে ছিল, বললাম সকালবেলা কাজকর্মের একটুখানি প্রেশার ছিল, তাই যেতে পারিনি। সন্ধ্যাবেলা আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, আর একবার জলও ঢেলে দিলাম। এখানে আমার পুজো দেওয়া পুরোপুরি হয়ে গেছে। এবার আমি আর আশিস রেডি হয়ে একটু যাব মন্দিরে। সকালবেলা শুনেছিলাম ওখানে খুব ভালো মেলা বসেছে, লোকজনেরও নাকি প্রচুর ভিড়। এর আগে যখন শ্রাবণ মাসের সোমবার পালন করেছিলাম আমি, তখন এই মন্দিরে এসেছিলাম ঠাকুরের মাথায় জল ঢালতে। তবে এত প্রচণ্ড ভিড় থাকে, আমি কোনোভাবে ভালো করে জল ঢালতেই পারছিলাম না, যার জন্য এইবার আমি আর সত্যি কথা বলতে আসিনি। এখানে মা দুর্গার মূর্তিটা রয়েছে, যেখানে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় নবরাত্রির সময় পুজো হয়। আর এই হচ্ছে শিবলিঙ্গ। আমাদের ওখানকার মন্দিরগুলোতে যেমন সিঁড়ি দিয়ে উঠে তারপর ঠাকুর ঘরে যেতে হয়, এখানে আবার সিঁড়ি দিয়ে নেমে ঠাকুর ঘরে যেতে হয়। ওই অনেকটা না সেই গর্ভগৃহ টাইপের জায়গাতে ঠাকুরটা থাকে। এইখানেই সবাই আজকে সারাদিন জল ঢেলেছে। চারপাশের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো। তবে এখন মন্দির পুরোপুরি ফাঁকা। 2-1জন লোক আছে যারা মন্দির চত্বরটা পরিষ্কার করছে। আমি ভাবলাম যাই একবার, ঠাকুর তো দর্শন হয়ে যাবে। সন্ধ্যের পর কালকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আর কোনো ব্লগ করিনি। আর কালকে তো আমাদের অ্যানিভার্সারিও ছিল, যেহেতু কালকে আমি উপোস করেছিলাম আর আশিসও ওই টুকটাক খাবারই খেয়েছে আর নিরামিষই খেতে হয়েছিল, তাই কালকে কোনো আয়োজন করিনি। আজকে আমরা নিজেদের মতো করে একটুখানি অ্যানিভার্সারি পালন করব। সত্যি কথা বলতে তেমন কিছুই না, ওই ঘরে একটু টুকটাক ভালো মন্দ রান্না করে খাওয়া। এখানে তেমন কোনো ঘোরার জায়গাও নেই, আর আমাদের শরীরটাও খুব একটা ভালো নেই, আর মনটাও ভালো নেই। যাই হোক, সেই জন্য আমরা আজকে বাড়িতেই টুকটাক করে নিজেদের মধ্যে একটুখানি অ্যানিভার্সারি সেলিব্রেট করব। ভালো খাওয়া বলতে আমি আজকে বানাতে চলেছি আলু দম বিরিয়ানি। হ্যাঁ, আশিসের জন্যই করা হচ্ছে মেনলি। ও আলু বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই বাসে, তবে আমার হাতে কখনো আলু বিরিয়ানি ও খায়নি। তাই আজকে ভাবলাম আশিসকে একটুখানি আলু বিরিয়ানি করেই খাওয়াই। আলুটাকে আমি 2টো সিটি দিয়ে বয়েল করে নিয়েছি। সেদ্ধ আলুটার মধ্যে আদা রসুন বাটা, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, দইটা ছিল না, একটুখানি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, যেটা সেই বাড়ি থেকে নিয়ে এসেছি, আর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। আর যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করি না, তাই একটুখানি পেরি পেরি মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, ম্যারিনেট করে আর 10 মিনিট মতো রেখে দেবো। যে কড়াইটাতে আমি বেরেস্তাটা বানিয়েছিলাম না, সেই কড়াইটাতে কিছুটা তেল ছিল, তার মধ্যেই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে জলটার মধ্যে আমি গোটা গরম মশলা সমস্ত যা যা দিতে হয়, শাহজিরে, শাহমরিচ আর যে গোটা গরম মশলাগুলো আছে সেগুলো সমস্ত দিয়ে জলটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে গরম করে নিয়েছিলাম ভালো করে। এখন তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। ফোড়নটা এদিকে ভালোভাবে হয়ে গেছিলো, আর এর মধ্যে আমি যে ম্যারিনেটেড আলুটা ছিল সেটা দিয়ে দিলাম। এটার আর কোনো কাজ নেই, মোদ্দা কথা যেভাবে চিকেন বিরিয়ানি হয় আমি একদম সেইভাবে আলু বিরিয়ানিটা বানাচ্ছি। বাড়িতে আমি মাকে ঠিক যেভাবে বিরিয়ানি বানাতে দেখি সেইভাবেই বিরিয়ানি বানাচ্ছি, শুধু চিকেনের জায়গায় এখানে আলু।
একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে আলুর দমটা। ততক্ষণে চলো এই জলের মধ্যে দুধের মধ্যে কেসারটাকে ভিজিয়ে দিই। এই কেসারটাও এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, জানি না এরা কতটা ভালো হবে। কালকের অনেকটা দুধ ছিল, সেখান থেকে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে কেসারের কয়েকটা সুতো দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কেসারটা এখানে দুধের মধ্যে ভিজতে থাকুক, ততক্ষণ চলো দেখি আলুটার কি অবস্থা। এত অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো, মনেই হচ্ছে না এটা আলু বিরিয়ানি রান্না হচ্ছে, পুরো চিকেনের মতো গন্ধ বেরোচ্ছে। আসলে মশলাগুলো তো সমস্তই এক, এর জন্য গন্ধটাও ভালো বেরোচ্ছে। ভাতটাও এখানে আস্তে আস্তে হচ্ছে। চলো আরেকটা যেটা বানাতে হবে, মানে একটা ঘিয়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে সেটা বানিয়ে নিই। ঘিয়ের মধ্যে আমি এখানে আমি 3 চামচ মতো প্রথমে ঘি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়েছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করতে একদম ভুলে গেছি। আর এখন যে মিঠা আতর সেটা দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা। খুব ভালোভাবে মিক্স করে নেবো। মাকে সবসময় দেখেছি ঘিয়ের মধ্যে এগুলোকে মিক্স করে নেয়, তাহলে কোনোভাবে বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই গন্ধটা যদি মাঝে মাঝে বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম খাওয়া যায় না। আর আলুটা আমি এখানে ঢেকে ঢেকে জল ছাড়া পুরো একদম লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়েও গেছে, আগে তো সেদ্ধ করেই নিয়েছিলাম, এখন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যে গোলাপ জল কেওড়া জল দিয়ে যে ঘিটা বানিয়ে রেখেছিলাম সেইটা 2 চামচ আলুটার মধ্যে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা না পুরো বিরিয়ানির মতো আসবে। সত্যি কথা, এই বিরিয়ানি বানাতে না একদম বেশি সময় লাগে না। কালকে উপোস টুপোস করেছিলাম, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে। সকালবেলা কোনো রকমের ব্রেকফাস্টটা করেই তাড়াতাড়ি চলে এসেছি বিরিয়ানি বানাতে। একদম বেশি সময়ও কিন্তু লাগলো না, আর সেরকম কোনো ঝামেলাও নেই। এদিকে আমার যে রাইসটা দেওয়া ছিল সেটাও বানানো হয়ে গেছে, আর আলুর দমটাও একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে সবচেয়ে ইজি আর সবচেয়ে মজার কাজটা, যেটা হলো লেয়ারিং করা। বিরিয়ানির অনেক রকমের রেসিপি তো ইউটিউবে আছে, কিন্তু আমি যেভাবে আমার মা বিরিয়ানি বানায় আমি সবসময় সেইভাবেই বানিয়ে থাকি। আর আজকে অনেক দিন পর, বলতে গেলে বিহারে এসেই প্রথমবার আমি বিরিয়ানি বানালাম। এর আগে যতবার বানিয়েছি বাড়িতেই বানিয়েছি, তবে এখানে এবার প্রথম বানাচ্ছি। খুব ভালো করে আগে ঘি দিয়ে, এটা হচ্ছে আমার প্রেশার কুকারে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম, আর 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। তারপরে ভাতের লেয়ারিং দিলাম, আর উপর দিয়ে একটুখানি আলু, বেরেস্তা, তারপরে কেসারের যে দুধটা ভেজানো ছিল সেটা, একটুখানি বিরিয়ানি মশলা, তার সাথে ঘি, স্বাদমতো একটুখানি নুনও উপর দিয়ে হালকা করে ছিটিয়ে দিয়েছি। ব্যাস এইভাবেই আমি 2টো লেয়ারই করেছি, যেহেতু 2 জনের জন্য করেছি, খুব একটা বেশি পরিমাণ তো বিরিয়ানি নেই, 2টো লেয়ারেই হয়ে গেছে। এটা লাস্ট লেয়ার চলছে, বাঁচা কুচা যে জিনিসগুলো আছে সমস্তটা খুব ভালোভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার এই প্রেশার কুকারটা প্রচণ্ড সুবিধা হয়েছে। এটা প্রেশার কুকার হিসেবেও কাজ করে, বা আমি যখন পোলাও বা বিরিয়ানি বানাই, বিরিয়ানি তো আজকে প্রথম বানালাম, বেশিরভাগ সময় যখন পোলাও বানাই আমি এইভাবেই, মানে প্রেশার কুকারের তো এখানে 2টো লিড আছে, একটা প্রেশার কুকারের লিড, তাছাড়া আরেকটা আছে মানে অ্যাজ আ কড়াই, যদি আমি এটাকে ইউজ করতে চাই সেটাও করতে পারবো। তো আজকে আমি এটাকে কড়াই হিসেবেই ব্যবহার করব। সমস্ত কিছু লেয়ারিং হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি, তাতে না টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর 3-4টে কাঁচা লঙ্কা আমি ভেতরে একটুখানি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। লিডটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর লিডে একটা ছোটো মতো ফুটো আছে, তো সেই জায়গাটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। একদম লো ফ্লেমে এটা 15 মিনিট মতো কুক হবে, ব্যাস বিরিয়ানি তাহলে আমাদের একদম রেডি হয়ে যাবে। 15 মিনিট পর চলে এসেছি রান্নাঘরে। ঢাকনাটা খুলতে এত অসম্ভব সুন্দর গন্ধ বেরোলো, আমি সত্যি কথা নিজে বানিয়েছি বলে বলছি না, অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানিটা থেকে। আর এই হচ্ছে বিরিয়ানির একদম ফুল লুক। এর মধ্যে আমি স্নান টান করেও চলে এসেছি, আর প্রচণ্ড পেয়ে গেছে খিদে, আর বেলাও বেশ অনেকটা হলো। প্রথমে আশিসের প্লেটটা ভালো করে বেড়ে দিচ্ছি। বিরিয়ানি তো ও খেতে ভালোবাসে, তবে আজকে দেখা যাক আমার হাতের বিরিয়ানি খেতে ওর কেমন লাগে। আজকে বিরিয়ানির সাথে এখানে আমি একটুখানি স্যালাড কেটে নিয়েছি। স্যালাডে অন্যান্য দিন আরও জিনিসপত্র থাকে, তবে বিরিয়ানির সাথে না আজকে সেগুলো খেতে একদম ইচ্ছা করছে না। একটু দোকানে যেইভাবে শসার পেঁয়াজটা কেটে যায়, বিরিয়ানির সাথে একদম আজকে সেটা নিয়ে নিয়েছি। আমরা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চটা এনজয় করি। তোমরা লিখে জানিও ব্লগটা কেমন লাগলো।